সিলেট টেস্টে বল হাতে সফল ছিলেন, তবে ব্যাট হাতে মিরাজ ছিলেন একদম ম্লান। অলরাউন্ড পারফরমেন্সের জন্য তাই মুখিয়েছিলেন চট্টগ্রামে, হলেনও সফল। 279 রানে 7 উইকেট পতনের পরও বাংলাদেশের ইনিংস থামে 444 রানে। এর মূল কৃতিত্ব তো মেহেদী মিরাজেরই। তাইজুলকে নিয়ে 63 ও অভিষিক্ত তানজিম সাকিবকে নিয়ে 96 রানের জুটি গড়েন মিরাজ। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন ডানহাতি ব্যাটার। 2021 সালে এই চট্টগ্রামেই মিরাজ পেয়েছিলেন প্রথম সেঞ্চুরি। সেবার দলকে বাঁচাতে ব্যর্থ হলেও এবার ছিলেন সফল। 104 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে মিরাজ আউট। ততক্ষণে 217 রানের মজবুত লিড আদায় করে টাইগাররা। বাংলাদেশের জয়ের পথটাও সহজ করেন টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দলকে লিড দিলেন মিরাজ। আরভিন, মাদেভের ও সিগাকে পরপর আউট করেন এই অফ স্পিনার। 73 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ওয়েলিংটন মাসাকাজ্জা ও বেন কারিনকে শিকার বানিয়ে 5 উইকেট তুলে নেন মেহেদী মিরাজ। এতে দীর্ঘ 11 বছর পর দেশের জার্সিতে অপূর্ব কীর্তি গড়লেন ডানহাতি অলরাউন্ডার। সাকিব ও সোহাগ গাজী একই টেস্টে সেঞ্চুরি ও 5 উইকেট নিয়েছিলেন। দেশের জার্সিতে সেই রেকর্ডে ভাগ বসালেন মিরাজ। বাংলাদেশও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে যেতে ইনিংস ব্যবধানে। সিলেট টেস্টের 2 ইনিংসে 5 নেন মিরাজ। এবার পেলেন দ্বিতীয় ইনিংসে 4 ইনিংসের 3টিতে 5 উইকেট সঙ্গে সেঞ্চুরি। মিরাজের এমন আকাশছোঁয়া পারফরমেন্স চলুক আরও। এমন অলরাউন্ডার থাকলে বাংলাদেশ সাদা পোশাকেও দাপট দেখাবে। সেদিন বেশি দূরে নয়, মিরাজও টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার হবেন। সেই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।